আসুন। সেই বুড়ি, এই বুড়িকে আনন্দ কিভাবে খুঁজে পেল? আপনি ভেতরে আসুন। ইনি আবার কি? আমি জানি না। আচ্ছা, আপনি ওকে কবে কোথায় খুঁজে পেয়েছিলেন? সে আজ থেকে প্রায় 15 বছর আগের কথা হবে। একদিন আমি আমার বরের সাথে নেমন্তন্ন বাড়ি থেকে ফিরছিলাম, হঠাৎ করে ওই লাল ব্রিজের নিচে এই বাচ্চা মেয়েটাকে বাবা মা মহেশবতী বলে কাঁদতে শুনি। ইনি কে? আর ইনি কি করে বলবে যে ও মিথ্যে কথা বলছে কিনা? ইনি কে আমি জানি সই। ইনি এই পিয়াকে আমার কাছে নিয়ে এসেছিলেন। ইনি নাকি 15 বছর আগে কোনো এক ব্রিজের ধারে একে খুঁজে পেয়েছিল। ইনি পিয়াকে বাঁচিয়েছিলেন ছোটবেলায়, কিন্তু পিয়া যে বলল ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, উনি কোথায় চলে গেছে। আনন্দ স্যার তো ঠিক খুঁজে আনলেন ওনাকে। বিশাল ষড়যন্ত্র করেছে এরা সবাই মিলে, আমাকে এই বাড়ি থেকে সরাবেই। না না, আর সময় নষ্ট করা যাবে না। খেলা হাতের বাইরে চলে যাওয়ার আগে আমাকেই কিছু করতে হবে। মাসি, ও মাসি, তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে মাসি? তুমি জানো আমি তোমাকে কত খুঁজেছি। এইভাবে কেউ হারিয়ে যায় মাসি? কেন এসেছো এখানে? কোন মতলবে এসেছো তুমি? ভালোই ভালোই কেটে পড়ো, নইলে কিন্তু বিশাল ভাষণ ফাঁসিয়ে দেবো তোমাকে। তুমি দেখো না, আমার দিকে তাকাও তাকাও তাকাও, দেখো আমি একদম ভালো আছি। আমার মহেশমতি আমাকে খুব ভালো রেখেছে, আমি খুব ভালো আছি। তুমি এত ছটফট কেন করছো মাসি? পিয়ার হাবভাব তো আমার ঠিক লাগছে না। এই মহিলা কি সত্যি পিয়ার ইতিহাস জানে? মাসিমা, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? আচ্ছা আপনি বসুন তো, জল খান, আসুন। কেন গৌরী, কেন আমার মাসিকে নিয়ে যাচ্ছিস তুই? হ্যাঁ, আমার জীবন থেকে তো সবাইকে কেড়ে নিচ্ছিস, তাতেও তো শান্তি হচ্ছে না। এখন আমার মাসিকে আমার কাছ থেকে কেড়ে দূরে সরিয়ে নিয়ে চলে যাচ্ছিস। আমি মোটেই ওনাকে টেনে নিয়ে যাচ্ছি না পিয়া। আপনি আসুন তো মাসিমা, আপনি বলুন কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? আপনি নির্ভয়ে বলুন মাসিমা, আপনার কি হয়েছে? পাপ, আমি আমার পাপের ফল পাচ্ছি মা, তাই আজ আমাকে এইভাবে চোখের জল ফেলতে হচ্ছে। আমার পাপই আমার জীবনকে একেবারে শেষ করে দিল। কিসের পাপ আপনার? আপনি আমাকে ক্ষমা করবেন। আমি যে পাপ করেছি তার ফল তো আমি পাচ্ছি, শুধু আপনার কাছে ক্ষমা চাওয়াটা বাকি। আপনি উঠুন উঠুন, শান্ত হন। শান্তন, কি হয়েছে বলুন আমাকে, কি হয়েছে? আমি মস্ত বড় পাপ করেছি, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে মিথ্যে কথা বলেছিলাম। এই মেয়েটা আপনার নাতনি নয়। তুমি সব কি কথা বলছো মাসি?
কেন মিথ্যা কথা বলছো? আমি তো কোনোদিনও তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে সবার সামনে তুমি আজ আমাকে মিথ্যাবাদী কেন সাজাচ্ছ? কি উপকারটা হচ্ছে তোমার? মাসে তুমি তুই নিজের ভুল ঢাকার জন্য সবাইকে মিথ্যাবাদী বানাতে পারিস না। উনি কি বলছে সবাইকে শুনতে দে। আপনি বলুন তো, আপনি সেদিন কেন মিথ্যে বলেছিলেন আমাকে? কেন বলেছিলেন যে ও আমার নাতনি হয়? দুটো পয়সার জন্য সেদিন আপনাকে আমি মিথ্যে বলেছিলাম। আমার ছেলেটা বড় অসুখ ছিল, অনেকগুলো টাকার দরকার ছিল। ওরা আমাকে বলেছিল একটা মিথ্যে কথা বললে আমাকে অনেক টাকা দেবে। আমি আমার সন্তানের জন্য, সন্তানকে বাঁচাতে ওই টাকার জন্য মিথ্যে কথা বলেছিলাম। কিন্তু কি লাভ হলো? আমি তো সেই অপরাধী হয়ে গেলাম। আর যার জন্য অপরাধ করলাম সেই তো আমাকে ছেড়ে চলে গেল। আমার ছেলেটা আর বাঁচল না মা। আমার পাপের জন্য আমাকে ছেড়ে চলে গেল। কাঁদবেন না, কাঁদবেন না। পাপ জিনিসটা এরকম, ছদ্মবেশী শয়তান। অনেক কিছু দেবার লোভ দেখায়, আসলে সবটা নিংড়ে নিয়ে যায়। যখন আমরা তাকে চিনতে পারি তখন দেখি সব হারিয়ে বসে আছি। কোল খালি হয়ে যাওয়া যন্ত্রণা আমিও বুঝি। কাঁদবেন না। আজ আমার চোখের জল শুধু আমার ছেলেটা আমার কোলকালি করে চলে গেছে বলে নয় গো মা। আমি যে তোমাদের পরিবারেরও অনেক ক্ষতি করে নিয়েছি। আমি সামান্য একটা মিথ্যে কথা বলে তোমাদের পরিবারের ভিত নাড়িয়ে দিয়েছি। আর এই অপরাধ আজ আমাকে কুড়ে কুড়ে কাটছে। আর কিছু বলার আছে তোর? কিছু বলবি আর তুই, যাকে তুই পয়সা দিয়ে মিথ্যা কথা বলতে বলেছিলি? সে আজ সবার সামনে সত্যিটা বলে দিয়েছে। এবার তুই কি করবি? ছি 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 ছি, আমি তোকে এত ভালোবাসা দিয়েছিলাম, রক্তের টানে বেঁধেছিলাম, তুই কিনা আমার সঙ্গে তন্ত্রকতা করলি। আমি ভাবতে পারিনি তুই আমাকে এরকম মিথ্যে কথা বলবি। বয়সমতী, শেষ পর্যন্ত তুমিও আমাকে ভুল বুঝলে। তুমি কি এখনো বুঝতে পারছো না যে সবাই মিলে প্ল্যান করে আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে? ওকে ফাইন, তুমি ভাবো এই মহিলা এক্ষুনি নিজে মুখে স্বীকার করলেন যে উনি টাকার জন্য মিথ্যা কথা বলছেন। তাহলে তো এটাও হতে পারে যে উনি এখন টাকার জন্য মিথ্যা কথা বলছেন। এই আনন্দ ওনাকে টাকা দিয়ে মিথ্যা কথা বলাচ্ছে। তুমি এটা কেন ভাবছো না? তুমি খালি আমাকে কেন দোষী সাব্যস্ত করছো? চুপ, একদম চুপ। আর একটাও কথা বলবি না তুই। তুই একটা মিথ্যেবাদী। এখন নিজের দোষ টাকার জন্য সবার নামে মিথ্যে বলছিস। কেন চুপ করবো আমি? তোর এই মিথ্যে সাজানো প্ল্যান দেখে তুই কিসের ভিত্তিতে এত বড় বড় কথা বলে যাচ্ছিস? কি ভেবেছিস তুমি? হ্যাঁ,
তোর প্ল্যানটা আমি ধরতে পারিনি না? তুই ইচ্ছে করে নিজের বউকে ঢেই প্রমাণ করার চেষ্টা করছিস, যাতে সবাই ওকে মেনে নেয়, আর যাতে মহেশমতির সম্পত্তি, মহেশমতির ব্যবসা সবকিছু তোর নামে হয়ে যায়। ঠাম্মি, ও ঠাম্মি, ঠাম্মি, তোমার তো মনে আছে, তোমার তো নিশ্চয়ই মনে আছে, তোমার তো মনে থাকার কথা। তুমি মনে করো আমি যেদিন প্রথম এই বাড়িতে এসেছিলাম, আমি বাড়িতে এসেই বলে দিয়েছিলাম যে এ বাড়িতে কোথায় কোন ঘর আছে। আমি আর রুদ্র ছোটবেলায় এ বাড়িতে কোথায় কোথায় খেলে বেড়াতাম। এবার তুমি আমাকে একটা কথা বলো, আমি যদি সত্যি ছোটবেলায় এ বাড়িতে কোনো দিনও না এসে থাকি, তাহলে সেদিন দাঁড়িয়ে আমি কি করে ওই কথাগুলো বলেছিলাম? আমি জানলাম কি করে? আমি জানলাম কারণ ছোটবেলায় আমি এই বাড়িতে এসেছি, কারণ আমি ধী। গৌরী, তুই বল, তোর এমন কি মনে পড়ে গেল যে তুই দাবি করছিস তুই ধী? তুই জানিস আমি আর রুতো ছোটবেলায় কোথায় খেলতাম? তুই কিসের ভিত্তিতে বলছিস তুই ধী? কোনো প্রমাণ আছে তোর কাছে? তুই জানলি কি করে? চুপ করে থেকো না গৌরী, বলে দে কি করে তুই বুঝতে পারলি, কি করে তোর মনে পড়লো যে তুই এই ঘুষবাড়ির রক্ত আমাদের ধী? জানতে পারলাম তার কারণ সেদিন লুকোচুরি খেলার সময় কেউ খুব জোরে আমার মাথায় মেরে আমাকে সুড়ঙ্গে ফেলে দিয়েছিল। সে কি? কে কে তো কে তোকে মেরেছিল? কে মেরেছিল তাকে আমি দেখতে পাইনি, কিন্তু যে আমার মাথায় মেরে আমাকে সুড়ঙ্গে ফেলে দিয়েছিল সে ভালোই করেছে। তার কারণ ওই সুড়ঙ্গ থেকে আমি হরগৌরী পাইস হোটেলে পৌঁছে গেছিলাম, আর সেখানে গিয়েই আমার ছোটবেলার সমস্ত জিনিস আমি দেখতে পাই। আর সেগুলো দেখতে দেখতে আমার অতীতের কথা সব মনে পড়ে যায়, সবটা আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যেতে থাকে। এক্সকিউজ মি, এটা কি রায়চৌধুরীর বাড়ি? ও আপনারা, ভালোই হলো এখানে আছেন। এ কি, বাড়িতে হঠাৎ পুলিশ কেন? তাহলে কি এবার ওরা আমাকে পুলিশের হাতে ধরে দেবে ভেবেছে? আসুন স্যার, আসুন। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি না থাকলে আমি রুদ্রকে নিয়ে বাড়ি ফিরতে পারতাম না সেদিন। আরে না না, ধন্যবাদ তো আপনাদের প্রাপ্য, আমি বরং আপনাদের ধন্যবাদ দেব, বিশেষ করে আপনাকে। সেদিন আপনার ওই সাহসের জন্যই, মানে আপনার সাহসিকতার জন্যই আমরা অত বড় একটা ডাকাত দলকে ধরতে পারলাম। চার্লির মতো একজন কুখ্যাত ডাকাতকেও আমরা ধরতে পারলাম। আমরা অনেক দিন ধরেই ওই চার্লিকে ধরার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই পারছিলাম না। ওদের দলে আরো একজন ডাকাত ছিল অফিসার, যে ট্রেনে সব থেকে আগে লুটপাট শুরু করেছিল। হ্যাঁ জানি, আপনি ম্যাডির কথা বলছেন তো? না, ওকে আমরা এখনো ধরতে পারিনি, ও পালিয়েছে। তবে পালিয়ে আর যাবে কতদূর, আমরা ঠিক ম্যাডিকে ধরে ফেলব। আপনারা তো পুলিশ, আপনারা অপরাধীদের নিশ্চয়ই ধরতে পারবেন,
কিন্তু শুধুমাত্র এটাই বলার জন্য আপনারা এত কষ্ট করে আমাদের বাড়ি খুঁজে খুঁজে এলেন? আরে না না, শুধু এটা জানানোর জন্য নয়, আমি একটা অন্য কথা জানার জন্য এসেছি। কি কথা? দেখুন, আমরা যখন ডাকাতদের অ্যারেস্ট করি তখন তাদের মধ্যে এমন একজনকে পাই যে সরাসরি ট্রেন ডাকাতির সঙ্গে যুক্ত না থাকলেও ওই ডাকাত দলের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত ছিল। ওকে, কিন্তু সেই বিষয়ে আমরা কি বলতে পারবো? সেই লোকটি জেরায় জানিয়েছে সে আপনাদের বাড়ির সাথে, হরগৌরী পাইস হোটেলের ঘোষ বাড়ির সাথেই যুক্ত। মানে আপনাদের বাড়িরই কেউ। হরগৌরী পাইস হোটেলের লোক ডাকাতের সঙ্গে যুক্ত? না না অফিসার, আপনার কোথাও ভুল হচ্ছে। ওই বাড়ির লোকেরা এত খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে না। সই কিন্তু ঠিকই বলছে, আপনাদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। দেখুন, ঠিক না ভুল সেটা কনফার্ম করার জন্যই তো এসছি। আমি ওনাকে সাথে করেই নিয়ে এসেছি, দেখুন আপনারা ওনাকে চিনতে পারেন কিনা। এই ওনাকে ভেতরে নিয়ে এসো। এতক্ষণ এলে তুমি? কোন দিকে গেছে? চল চল। ভাস্কর কাকা ধরা পড়ে গেছে। সে কি? কাকাই মারা যায়নি? কাকাই বেঁচে আছে? আমি কি বলেছিলাম তোমাদের? বলেছিলাম তো ভাস্কর মারা যায়নি। ভাস্করের মৃতদেহ না দেখে কেউ বিশ্বাস করো না যে ভাস্কর মারা গেছে। এবার আমার কথা মিলল তো? গৌরী, তুমি তো ভয় পাচ্ছিলে যে তোমার জন্য নাকি ভাস্কর কাকা মারা গেছে। এবার দেখো তোমার ভয় কতটা ভুল ছিল। যাক, নিশ্চিন্ত হলাম যে ভাস্কর কাকা মারা যায়নি।
অসভ্য বেহায়া শয়তান। ম্যাডাম প্লিজ, আইন নিজের হাতে তুলে নেবেন না। উনি যদি অন্যায় করে থাকেন আইন ওনাকে শাস্তি দেবে। শুধু ওকে একা শাস্তি দেবেন কেন অফিসার? শাস্তি যে আমারও প্রাপ্য। এরকম একজন অকাল কুষ্মান্ডকে পেটে ধরেছি না আমি। দিন, আমাকেও শাস্তি দিন। এমন ছেলের মা হওয়ার শাস্তি তো আমাকে পেতে হবে। তুমি আমায় ক্ষমা করে দাও মা। খবরদার আমাকে মা বলে ডাকবি না তুই। ক্ষমা কতবার করবো রে ক্ষমা? কি চাই তোর? কত টাকা চাই? দিনই আমি টাকা? তুই ডাকাত দলের সঙ্গে জড়িয়ে কি কি চাইছিলিস? আমি তোকে দিনই ব্যবসার দায়িত্ব, মাসে মাসে টাকা দিতাম না? বলো না। না কত টাকা চাই বল না, কত টাকা? ট্রেনে ওই ডাকাতদের সঙ্গে নিজেকে জড়িয়ে আমার মান সম্মান, ঘোষ বাড়ির মান সম্মান, হরগৌরী পাইস হোটেলের মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিলি। মহেশমতি, মহেশমতি তুমি শান্ত হও। মহেশমতি তুমি এরকম করো না মহেশমতি, তোমার শরীর খারাপ করবে। শান্ত হও, শান্ত হও তুমি। আজকে আমার নিজের ছেলের জন্য আমার সইয়ের সামনে আমার মাথা নত হয়ে গেছে। টাকাদারের লোকগুলো এই বাড়ির সবার সঙ্গে কিরকম খারাপ ব্যবহার করেছে, আর সেই ডাকাত দলের সঙ্গে আমার ছেলে জড়িয়ে। তুই কিসের জন্য করেছিস? কেন করেছিস আমাদের সঙ্গে? কত টাকা দরকার তোর? কত টাকা? টাকার জন্য নয় মা, টাকার জন্য আমি এটা করিনি। কেন করেছিস তাহলে? কেন করেছিলিস? আমাদের সবাইকে মারতে চেয়েছিলি? না, তোমাদের সবাইকে মারতে চাইনি আমি। আমি শুধু গৌরীকে মারতে চেয়েছিলাম।